খোদা করলো কেন দার, কালোর সম্মান খোদা করলো কেন দার। আলিফিনা আমিন বলো কোরআনি আজিম, আলিফিনা আমিন বলো কোরআনি আজিম। আলিফিতে আল্লাহু আকবার, লামে কিবির জানে আমার প্রিয় মুহাম্মদ। কালোর সম্মান খোদা করলো কেন দার, কালোর সম্মান খোদা করলো কেন দার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ আমাদের পাক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিনে আপনার উম্মত উম্মতীদের জানা কারোর কথা যখন আপনার মনে পড়বে না, তবে আমি আয়েশা আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দান বিশাল ব্যাপার, তা সেই জায়গায় আপনাকে কোথায় গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ পাবো, কোন জায়গায় গেলে আপনার সঙ্গে আমি আয়েশা আমার দিদার হবে। আল্লাহ রাসূল বললেন কেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় গিয়ে আমি আয়েশা যখন আপনার সামনে দাঁড়িয়ে যাব, ওই মুহূর্তে আমি আয়েশা আমার কথাটাও মনে পড়ে যাবে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী দোদানে বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় গেলে আমার সঙ্গে সাক্ষাৎ পাবে, ওই জায়গায় গেলে আমার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। কোন জায়গায় গেলে? আমার আল্লাহ পাকে আরশে আজিমের নিচে। জোরে বলো, আরো জোরে বলো। আম্মা জান জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে আরশে আজিমের নিচে আপনি কি করবে? আল্লাহ নবী বলতে লাগলে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাকে আরশে আজিমের নিচে আল্লাহ পাক তার কোটি 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 বান্দা বান্দীদের হিসাব নিকাশ করা হবে। ও বিবি আয়েশা, আমার কোটি কোটি উম্মত উম্মতীদের হিসাব নিকাশ হবে। আল্লাহ পাকে আরশে আজিমের নিচে থাকবে, আল্লাহ পাকে মিজান এর দাড়ি পাল্লা। জোরে বলো। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলা যাবে না? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক আমার কোটি কোটি উম্মত উম্মতীদের যখন একটা দানি পাল্লা নেকি জামানো হবে, অপর দানি পাল্লা যখন গুনাহ জামানো হবে, আল্লাহ পাক যখন আমার উম্মত উম্মতীদের হিসাব নিকাশ করবে, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতীদের মানে চিন্তা চিন্তিত হয়ে থাকবো, সহ্য করতে পারবো না। কেননা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতীদের জন্য এমন একটা নবী করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে গো। ও বিবি আয়েশা, আমার উম্মত উম্মতীদের জন্য দয়ার নবী করে পাঠিয়েছে, মায়ার নবী করে পাঠিয়েছে গো, ভালোবাসার নবী করে পাঠিয়েছে গো। আমি রাসূলুল্লাহ সেই দয়া মায়া মমতা ভালোবাসার নবী গো। আমার উম্মত উম্মতীদের হিসাব নিকাশ করবে আমার আল্লাহ পাক আরশে আজিমের নিচে মিজানে দাড়ি পাল্লা। আমি রাসূলুল্লাহ ওই জায়গাতে দাঁড়িয়ে 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 দেখতে থাকবো। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও ইঞ্জিনিয়ার
নবী আরো বলতে লাগলেন, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যখন হিসাব আল্লাহ পাক যখন করবে, ওই উম্মত উম্মতিদের গুনাহ পাল্লায় যখন গুনাহ চাপাবে আর নেকির পাল্লায় নেকিটা যখন চাপানো হবে, আমার উম্মত উম্মতিরা যখন নেকির পাল্লা হালকা হতে থাকবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি দয়ার নবী, মায়া নবী, ভালোবাসার নবী, রহমতের নবী, আমি নবী থাকতে পারবো না গো, আমি রাসূল সহ্য করতে পারবো না গো। আমি রাসূলুল্লাহ, আমার নুরানি চোখটা ওই নেকি দাঁড়ে পাল্লার উপরে থাকবে। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ আমার নূরে তাজাল্লি দিয়ে আমার উম্মত উম্মতিটা নেকি পাল্লার উপরে চাপিয়ে দেব। ও নবীর উম্মতেরা, ও আমার নবী দিওয়ানারা, ও আমার নবী পাগলেরা, আমার আপনার নবী জানিয়ে দিলে আমার ওই গুনাহগার উম্মত উম্মতিটার গুনার পাল্লা হালকা হয়ে যাবে আর নেকি পাল্লা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারে দিবে, নারে দিবে। কোন নবীর উম্মত? সেই নবীর কথা আমাদের প্রত্যেকের ভাবা দরকার আছে না নাই? সেই নবীর মোহাব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি আমাদের মধ্যে রাখা দরকার আছে না নাই? বলুন, কবে রাখবে? কবে? দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। বলুন, দাদাজান ছোট কেবলা বলতেন, বাবা শেষ বোঝা বুঝে নেবে। কোথায় বুঝবে? কোথায়? দুনিয়ায় না কবরে? সবাই জোরে বলুন, কবরে। যা করেছো সব কবরে যে শেষ বোঝা বুঝে নেবে। এই যে অভাবে জানেরা, মনোজ্ঞা বাঁধনেরা, মেয়েরা, বোনেরা, বেটিরা, তাই বলে যায় গো বাবা, দুনিয়া হায়াতে থাকতে থাকতে বাবা, দুনিয়াটা আপনার আমার জন্য বাবা মেহমান বাড়ি, আত্মীয় বাড়ি, কুটুম বাড়ি আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। ও মেয়েরা, এই দুনিয়া পৃথিবীটা আপনার আমার জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য ক্ষণস্থায়ী বাবা, অল্প সময়ের জন্য বাবা। কোন মুহূর্তে কাহাতে আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকে নেবে। হায়াত থাকতে থাকতে বাবা সব নিজের আজর নিজে গুছিয়ে দিয়ে কবরে চলে যাও। আল্লাহ পাক বলছেন, যার মধ্যে হাবিব নাই তার মধ্যে খোদা নাই, যার মধ্যে খোদা হাবিব আছে তার মধ্যে খোদা আছে। জোরে বলুন। যার মধ্যে হাবিবের ভালোবাসা আছে তার মধ্যে খোদারও ভালোবাসা আছে। জোরে বলুন। যার মধ্যে হাবিবের সম্মান ইজ্জত আছে তার মধ্যে খোদারও সম্মান ইজ্জত আছে। জোরে বলুন। দাদুজান ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে বলতেন, বাবা আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। যখন বান্দা তোমাদের কাছে আসে ওই নিয়ামতটাকে ভালোবাসো, মহব্বত করো, সম্মান করো, ইজ্জত করো, কদর করো। ওই নিয়ামতটা বুকে জড়িয়ে ধরো। আর ওই নিয়ামত যদি তোমার আমার কাছ থেকে ফসকে যায়, মাথা ঢুকে খুন বাইর হয়ে মারা যাবে, তথাপি ওই নিয়ামত আর ফিরে যদি বলুন আসবে না, আসবে না। ওই জন্য দুনিয়ায় থাকতে থাকতে বাবা নিয়ামতের কদর করতে হয়, সম্মান করতে, ইজ্জত করতে, তামিল করতে হয়। এই যে আলমাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জায়গায় কি যদি আপনার সঙ্গে না দেখা পাই, ময়দানে মাংস তো বিশাল ব্যাপার, আর কোথায় গেলে দেখা পাবো?
আল্লাহ রসুল বললেন বিবি আয়েশা আমার সঙ্গে ওই জায়গায় গেলে সাক্ষাৎ পাবে, দেখা পাবে। কোন জায়গা সেটা? আল্লাহ রসুল বললেন ফুলসিরাতের পারে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আম্মা জান জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি ওখানে দাঁড়িয়ে কি করবেন? আপনি ওখানে দাঁড়িয়ে কি করবেন? আল্লাহ রসুল বললেন, ও বিবি আয়েশা, আমার গুনাহগার উম্মতীরা যখন ফুলসিরাত পার হতে যাবে, এপারে হলো ময়দানে মাহশার, ওপারে হলো জান্নাত, আর মাঝখানে রাস্তা, তলায় নিচে জাহান্নাম। যদি আমার উম্মতীরা পার হতে গিয়ে পড়ে যায়, জাহান্নামী। আর ফুলসিরাত পার হতে গিয়ে যদি উপরে চলে যায়, আল্লাহ জান্নাতবাসী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন বিবি আয়েশা, ফুলসিরাতটা এমন একটা রাস্তা, আমরা অনেকে জানি কত লম্বা চওড়া হবে বাবা? মোটামুটি 10 ফুট, 15 ফুট, 20 ফুট চওড়া হবে তো নাকি ফুলসিরাতের রাস্তাটা? চওড়া হবে তো, এত চওড়া? আপনার আমার মাথার যে চুল আছে না, চুল, এই যে চুল আছে, চুলের থেকেও সরু, চুলের থেকেও সরু, আর হীরার থেকেও ধার। তার নাম হচ্ছে ফুলসিরাত। বুঝছেন? কোন ধার অস্ত্র তার উপর দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন? কথা বলে, যদি একটু ঠেকে যায় না, চাক করে কেটে যায়, কাটবে না? কাটবে না? কথা বলে, একদম থালা হয়ে। কাঁচ দেখেন না, কাঁচ কাটে কি দিয়ে? কথা বলেন, কাঁচটা কাটে কি দিয়ে? কি দিয়ে? হিরে দিয়ে, হিরে। এই যে একদম সোজা করে টানবে, টুক করে মারবে, ওই জায়গা থেকে ভেঙে যায়। যদি হীরা দিয়ে যদি এরকম বেঁকি দিয়ে দাগ দেয়, টুক করে মারবে, ওই রকম বেঁকে কেটে যাবে। আর যদি মনে করেন যে কাটারি দিয়ে, মানে দা আর কি, আপনার দেশে কি বলে এটা? দা বলে কি কাটারি? যাক, আমাদের দেশে কাটারি হোক, কুরুল হোক, হ্যাঁ, কি ছোড়া হোক, যদি মনে করি যে কাঁচটা কাটবো, এরকম করে দাগ দিয়ে দেবে, কাটবে? কথা বলেন না কেন? দাগ দিয়ে কাঁচ খইয়ে ফেলবে, তবুও কাটবে না। লাস্টের আগের মাথা যখন টুক করে মারবে না, কত টুকরো হবে তার কোনো হিসাব নেই। বুঝছেন? আল্লাহ রসুল বলছে মাথা চুলের থেকেও সরু, আর হীরার থেকেও ধার, যার নাম হলো ফুলসিরাত। বিবি আয়েশা, ওই রাস্তা দিয়ে যখন আমার উম্মতরা পার হবে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমার নূরের চোখ তাজাল্লি দিয়ে আমার উম্মতদের জন্য আমার আল্লাহ পাক ওই ফুলসিরাতের রাস্তাটাকে আল্লাহ পুশাদা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতরা যাতে ফুলসিরাত পার হতে অসুবিধা না হয়, একেবারে আল্লাহর ফুলসিরাত পার হয়ে আল্লাহর রহমতের জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী তার চিন্তা ভাবনা সদা সর্ব সময়ের জন্য, কাদের জন্য? এই আপনার আমার হতভাগা উম্মতদের জন্য। এই জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, হুজুর বেয়াদবি মাফ করবেন, সেখানে যদি না দেখতে পাই? আল্লাহ রসুল বললেন, জাহান্নামে দরজার কাছে আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে দরজার কাছে আপনি? আল্লাহ রসুল বললেন, বিবি আয়েশা, আমি অনুপস্থিতি থাকায় আমার উম্মতীদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দেবে, জাহান্নামে দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ খবর পাওয়ার পরে আমি সহ্য করতে পারবো না, আমার উম্মতীরা জাহান্নামের মধ্যে, আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে। আল্লাহ নবী দোদানে বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গিয়ে জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাবে। ও নবীর উম্মতিরা, জাহান্নামের দরওয়াজার গেট
ময়দান যিনি ঠিক থাকবে তিনি হলেন হযরতে ফেরেশতা মালিক ফেরেশতা বাবা। মালিক ফেরেশতা সঙ্গে সঙ্গে বাবা জাহান্নামের দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ নবীকে সালাম দিতে থাকবে। ও ভাইজানেরা, আমার আপনার নবী যখন জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবে, মালিক ফেরেশতা যখন জাহান্নামের দরওয়াজা খুলে দেবে, জাহান্নামের আগুনটা আমার রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরে যাবে। জেনে বলো ও ভাইজানেরা, আমার আপনার নবী দয়ার নবী, নূর নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, রহমতের নবী, মা মমতার নবী গো জাহান্নামের দরওয়াজার কাছে যখন দাঁড়িয়ে যাবে, জাহান্নামের আগুন দেখতে চিনতে পেরে যাবে, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারবে না গো। আমার নবীকে দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে তাপ করে নিভিয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও ভাইজানেরা, ওই জাহান্নামের ভিতরে আমার নবীর গুনাহগার উম্মত উম্মতিরা আমার দয়া নবীকে দেখে, মায়া নবীকে দেখে, রহমতের নবীকে দেখে চিনতে পেরে যাবে এটা আমাদের নবী, আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা আমার নবীকে দেখে চিৎকার করে দিয়ে কাঁদতে থাকবে, ও আমাদের নবী গো, ও আমাদের নবী গো, ও আমাদের মায়ার নবী গো, আল্লাহ পাকের কাছে একবার যাও, আল্লাহ পাকের কাছে একবার যাও, আল্লাহ পাকের কাছে গিয়ে সুপারিশি করে। কেননা এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি না, জাহান্নাম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাহান্নামের আগুন আমাদেরকে খেয়ে ফেললো, আমাদের গোশত হাড় হাড্ডি গুলো পুড়ে ছাই করে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যান যাও আমার আল্লাহ পাকের কাছে গিয়ে একটু সুপারিশ শাফাতি করে আসুন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দিয়ে দেয়। যদি বলতে পারলেন না, যদি বলতে পারলেন না, ও ভাইজানেরা, আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী চোখের পানি ছিনে দিয়ে কাঁদতে 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 বলতে থাকবে, ও বাবা উম্মতেরা, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। আমি তোমাদের নবী, আমি তোমাদের নবী, আমি তোমাদের মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী গো, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সাফাত সুপারিশি করে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এই জাহান্নামের ভিতর থেকে নিয়ে যেতে এসেছি গো। কেঁদো না, কেঁদো না, কেঁদো না, সবর করো, সবর করো, সবর করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর সইতে পারি না, আর সহ্য করতে পারি না। হুজুর আপনি আমাদেরকে জাহান্নামের ভিতর থেকে এখনই বার করে নিয়ে যান, এখনই বার করে নিয়ে যান, আল্লাহ পাকের রহমতের জান্নাতের দিকে আমাদের নিয়ে যান। ওই জাহান্নামের ভিতর থেকে আমার আপনার নবী, দয়ার নবী উম্মতের হাত ধরে 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 জাহান্নামের ভিতর থেকে আল্লাহ নবী বের করে নিয়ে আসবে। একবার জোরে বলুন, যদি বলতে পারলেন না, ও ভাইজানেরা, ও আমার নবী পাগলেরা, যে নবী আমার ওই গুনাহগার উম্মত উম্মতিদেরকে জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে গিয়ে সঙ্গে করে নিয়ে গিয়ে আল্লাহ পাকের রহমতের দয়া জান্নাতের মধ্যে একসঙ্গে প্রবেশ করে থাকবে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন শরীফ আল্লাহুম্মা। এই চাটা একটু ঢেলে দাও, ঠান্ডা। একজন এসো, একজন এসো, একটু গরম চা একটু ঢেলে দাও। এই তো রয়েছে,
গরম চাই বেশি ঢালবি না, এক ঘট মতন দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি रसूलुल्लाह की दीदी में मोहब्बत लेके आया हो जो दौलत नूर नहीं सकते वो दौलत लेके आया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो जो दौलत नूर नहीं सकते वो दौलत लेके आया हो मेरे दुनिया मेरे उखबा शरीयत लेके आया हो तरीकत लेके आया हो गुनाहों की बामदाद इबादत लेके आया हो रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो अल्लाहुम्मा ফিলাক্সের